পুলিশ তাড়িয়ে দিচ্ছিলেন কেন সেটা পুলিশের বিষয়, কিন্তু আমরা এখানে কিন্তু শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিলাম। আমরা কিন্তু কোনো, আপনারা দেখছেন অনেকক্ষণ খেয়াল করছেন, আমরা কিন্তু স্লোগান বলেন বা জটলা বলেন বা বিশৃঙ্খলা বলেন, আমরা কিন্তু কোনো কিছুতেই যাইনি। আমরা কিন্তু শান্তিপূর্ণভাবেই শুধুমাত্র কি রেজাল্ট আসে উপর থেকে সেটা জানার জন্য আমাদের শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান করছিল, কিন্তু পুলিশ হঠাৎ করে আমাদেরকে এখান থেকে বিতাড়িত করার চেষ্টা করে। বর্তমান যে শিক্ষা মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। বিগত দিনে আমরা 200 দিন আন্দোলন করেছিলাম শাহবাগের মোড়ে। আমাদের 200তম দিনে দীপুমণি আমাদেরকে ডেকে নিলেন এবং আমাদের সাথে বসলেন, কিন্তু শেষ পর্যন্ত আমাদের কোনো কথা তিনি রাখেন নাই। তিনি বলেছিলেন রাস্তা ছেড়ে দাও, তোমাদের দাবি আমরা মেনে নেব, কিন্তু তিনি না মেনে আমাদের একটা ভুল যে ইনফরমেশন সেটা দিয়ে আমাদেরকে বসিয়ে দিলেন। তারপরে পরবর্তী যে সরকার আসলেন নওফেল, তার কাছে আমরা গিয়েছিলাম, তিনিও কিন্তু আমাদেরকে কথা দিয়েছিলেন যে 1 থেকে 12তম যে তাদের সাথে যে অনিয়ম করা হয়েছে, তাদের বৈষম্য আচরণ করা হয়েছে সেটার জন্য নিরসন করা হয়। তারপর কিন্তু তিনিও সে কথাটা রাখেন নাই। বর্তমানে যে সরকার এসেছেন তার আমলেই কিন্তু এনটিআরসি গঠিত হয়েছিল, বিএনপির আমলে। সেই জায়গা থেকে আমাদের দাবি, আমাদের প্রাণের ইচ্ছা যে নিশ্চয় তিনি এখন সন্তানের প্রতি যেমন বাবা মায়ের ভালোবাসা থাকে, আমাদের বিশ্বাস সেই জায়গা থেকে তারা আমাদের দৃষ্টিপাত করবেন। এই কারণেই কিন্তু আজকে আমাদের এখানে আসা। আর বর্তমান যে শিক্ষামন্ত্রী আছেন মিলন সাহেব, ওনার কাছে আমাদের চাওয়া যে আপনি তো শিক্ষক বান্ধব একজন লোক, আমি যতটুকু চিনি, আমরা যতটুকু জানি আপনাকে, আমরা দীর্ঘদিন রাস্তায় আছি 1 থেকে 12তম। আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল এবং আমাদের সার্টিফিকেট লেখা ছিল 1 থেকে 12তম যারা রয়েছেন তাদের কোনো বয়সের ব্যারিকেড নেই। আমাদের এই এনটিআরসি বারবার বয়সের ব্যারিকেড দেখিয়ে আমাদেরকে বঞ্চিত করেছে। তাই আপনার কাছে আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেহেতু আমাদের বয়সের ব্যারিকেড নেই, আমরা যারা 1 থেকে 12তম নিবন্ধিত শিক্ষক রয়েছে এবং আমাদের সার্টিফিকেট রয়েছে, তাদেরকে আপনি অবশ্যই বাংলাদেশকে নতুন করে সাজানোর ক্ষেত্রে, বাংলাদেশের শিক্ষা খাতকে নতুনভাবে সাজানোর জন্য আমাদের মতো যারা 1 থেকে 12তম যোগ্য শিক্ষক রয়েছে তাদেরকে নিয়োগের ব্যবস্থাটা করবেন। মেনলি হচ্ছে 1 থেকে 12তম যারা, তাদের কোনো বয়সের কিন্তু ব্যারিকেড নেই। মানে আমরা 18 সালের আগে যারা পাস করছি, 18 সালে তাদের সার্টিফিকেটে লেখা ছিল বয়সের কোনো ব্যারিকেড নেই, তারা যে কোনো বয়সে জয়েন করতে পারবে শিক্ষকের ক্ষেত্রে, এবং সেখানে পাশের কোনো কিন্তু ভেরিয়েশন ছিল না। 40 মার্কে পাস ছিল, পাস করলেই তার একজন চাকরি পাবে। কিন্তু পরবর্তীতে 13তম থেকে কিন্তু এই বয়সটা বাদ হয়ে গেছে এবং সেখানে যে যত বেশি নাম্বার হবে মেরিটের দিক দিয়ে সেই কিন্তু জয়েন করতে পারবে। কিন্তু কথা হচ্ছে যে সেইখানে যদি আমাদের 1 থেকে 12তমদেরকে যদি নিয়োগ বঞ্চিত করে 13, 14, 15দেরকে দিয়ে যায়, এটা এনটিআরসির একটা অনিয়ম। এই অনিয়মের বিরুদ্ধে কিন্তু আমাদের সোচ্চার ভূমিকা ছিল বিগত 4 বছর ধরে। আজও কিন্তু সেখানে আছি, কারণ বয়োজ্যেষ্ঠ অথবা আগে যে উত্তীর্ণ হয়েছে তাকে কিন্তু আগে জবের ক্ষেত্রে তাদের নিয়োগ দেওয়ার কথা ছিল, এটা নিয়ম ছিল, কিন্তু সেটা তারা না করে আমাদেরকে নিয়োগ না দিয়ে পরবর্তীতে যারা সার্টিফিকেট অর্জন করেছে 13 থেকে বাকি যারা, তাদেরকে কিন্তু নিয়োগ দিয়েছে। এই যে অনিয়ম, এই অনিয়মের কারণেই কিন্তু আজকে আমরা বেকার, অনিয়মের কারণেই কিন্তু আজকে আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলছি। 60,000 জাল সনদ এই এনটিআরসির মাধ্যমে কিন্তু দেওয়া হয়েছে এবং তারা কিন্তু জব করছে বিভিন্ন স্কুল কলেজে, এবং সেই 60,000 জাল সনদের ভিতরে হয়তো আমাদেরও সনদগুলো রয়ে গেছে, যার জন্য এই যে সত্যতা প্রকাশ হবে, এই প্রকাশের কারণে তারা কিন্তু আমাদেরকে জব দিচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে আপনারা যখন এসএসসি পাস করেছেন একটা ইউনিক রোল নাম্বার ছিল, মৃত্যুর আগ পর্যন্ত সেই রোল নাম্বারটা আপনার থেকে যাবে। কিন্তু আমি একজন এনটিআরসি থেকে নিবন্ধিত শিক্ষক হয়ে আমার একাধিক রোল নাম্বার আছে, কেন? এটা হবার কথা ছিল না, কারণ রোল নাম্বার সবসময় সার্টিফিকেটের ইউনিক হয়। এটাও কিন্তু এনটিআরসি একটা দুর্নীতি। এই দুর্নীতিগুলো ধরা পড়বে দেখে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করছে, আমাদেরকে বিভিন্ন আইনে বেড়া চালে ফেলে দিয়ে আমাদেরকে চাকরির সুযোগটা দিচ্ছে না।